মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাতে অচিন্তনীয় সূত্রে বুদ্ধ 4টি বিষয়ে চিন্তা না করার জন্য মানুষকে বলেছেন যে এগুলো নিয়ে চিন্তা করলে মানুষ হয়তো উন্মাদ হবে, নয়তো তিনি এই বিষয়ে কোনো সমাধান খুঁজে পাবেন না বলে বুদ্ধ বলেছেন। সেই 4টি বিষয় কি, যেগুলো আমাদের অন্তর্জগতে 4টি বিষয় কিন্তু ঘূর্ণিপাক করে। সব সময় আমরা চিন্তিত হয়ে 4টি বিষয় নিই। 2টি বিষয় যারা কুশল কর্ম সম্পাদন করে তাদের ক্ষেত্রে, আর 2টি বিষয় সন্দেহের অন্তর্জগতে যারা বিদ্যমান থাকে তাদের ক্ষেত্রে। প্রথম 2টি বিষয় কি? প্রথম 2টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে বুদ্ধ গুণ। এটি চিন্তা করে শেষ করা যায় না। এটা হচ্ছে কুশল বিষয়, যারা পুণ্যকর্ম আদি সম্পাদন করে সে ব্যক্তিগণ যতই ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করুক, বুদ্ধকে নিয়ে যতই তিনি ভাবুক, শত ভাবনার মাঝেও তিনি কুল কিনারা খুঁজে পায় না বুদ্ধের গুণ এমন কেন, বুদ্ধ এরূপ কেন। এই বিষয়টা তিনি ভাবতে ভাবতে কোনো কারণে তিনি মিলিয়ে উঠতে পারে না। তার আমি একটা উদাহরণ বলি। আমার পবিত্র ভিক্ষু জীবনের সম্ভবত 20 বর্ষাবাসকালীন সময়ে আমি একদিন মোবাইলে, আসলে আমি আগে বইয়ে পড়ালেখাটা হতো অনেকটা, এখন খুব সহজ মোবাইল অ্যাপসটা থাকে, আপনি যেখানে যান গাড়িতে অ্যাপসটা খুললে পুরো ত্রিপিটকটা পাওয়া যায়। আমি ঠিক সেভাবে ত্রিপিটকটা সেখানে পড়ছিলাম। হঠাৎ অঙ্গুত্তর নিকের 2 নিপাতে একটি বিষয় পড়লাম। বিষয়টা নিয়ে আমি অনেকবার দেখাশোনা করেছি, কিন্তু অচিন্তনীয় যে বুদ্ধ গুণ, এটা আমাকে অনেক ভাবিত করেছে। সেই উদাহরণটা আমি এখানে উপস্থাপনা করছি। হঠাৎ বুদ্ধ দেখলাম, মানে বুদ্ধের একটি কথা সেখানে পড়লাম যে বুদ্ধ বলছেন জগতে বিদ্যা ধ্বংস হয়, প্রজ্ঞা ধ্বংস হয় না। আমি খুব ভাবলাম, ছোটবেলায় পিতামাতা আমাদেরকে বলতো তোমরা টাকা পয়সা অর্থবিত্ত চুরি ডাকাতি হবে, কিন্তু বিদ্যা কখনো ধ্বংস হবে না, বিদ্যা কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না, সুতরাং ভালো করে লেখাপড়া করো। কিন্তু বুদ্ধ বলছেন বিদ্যা ধ্বংস হয়, প্রজ্ঞা ধ্বংস হয় না। আমি এটা নিয়ে অনেকক্ষণ আমার চিত্ত জগতে আমি ভাবনাময় প্রজ্ঞায় এটাকে আমি ভাবতে শুরু করলাম। তখনই চিন্তাময় প্রজ্ঞা এটাকে আমি ভাবতে শুরু করলাম। তখনই আমি খুঁজে পেলাম আসলে ঠিক বিদ্যা ধ্বংস হয়। যেমন আপনি খুব ভালো একজন ইংরেজির শিক্ষক, অথবা ভালো একজন অঙ্ক শিক্ষক, অথবা আপনি বাংলার বা যে কোনো বিষয় আপনি খুব ভালো জানেন। যখন আপনি হঠাৎ স্ট্রোক করলেন, দেখবেন 2 এ 2 4 হয়, এ কথাটা তিনি বলতে পারে না। যিনি ভালো ইংরেজি বলতে পারে তিনি এখন কথাই বলতে পারে না। যিনি ভালো বাংলায়, তিনি রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। তাহলে চিন্তা করে দেখুন, বিদ্যাটা ধ্বংস হয়েছে না? অথচ আমরা বলেছি বিদ্যার ধ্বংস নেই, কিন্তু বুদ্ধ যে বলছেন আসলে বিদ্যা ধ্বংস হয়, প্রজ্ঞার ধ্বংস হয় না। প্রজ্ঞা কেন ধ্বংস হয় না? প্রজ্ঞা কি আসলে? আমি একটু মার্গদীয় জ্ঞান দিয়ে যদি বলি, এটি 4 প্রকার লোকোত্তর চিত্ত, সেটা 8 প্রকার হয় ফলসহ। এই 8 প্রকার লোকোত্তর চিত্তের যদি কোনোটা আপনার অন্তর্জগতে সৃষ্টি হয়, অর্থাৎ আপনি শ্রোতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল আপনি লাভ করেন। আপনি স্ট্রোক করেন, শ্রোতাপত্তি চলে যাবে না, স্থগিতগামী চলে যাবে না, অনাগামী চলে যাবে না, অরহত্ব চলে যাবে না। অর্থাৎ সেটার কোনো কি নাই, ধ্বংস নাই। এটার কোনো কি ধ্বংস নাই।
এটি শেষ হবে, এটা সর্বদা আপনার কাছে বিদ্যমান থাকবে। এই অর্জন কখনো চ্যুতি হয় না। মিলন্দ প্রশ্নে এই বিষয়টাকে নিয়ে একটা খুব সুন্দর উদাহরণও আছে। সেই উদাহরণটা কি, জ্ঞান এবং প্রজ্ঞা এই দুটির পার্থক্য আছে কিনা একটা প্রশ্ন হয়েছে। বলা হচ্ছে দুটি একে অপরের সমান, তবে ক্ষেত্র বিশেষে এটার পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম, একটি বন্ধ প্রকোষ্ঠে অর্থাৎ একটা রুমের মধ্যে আপনি লাইট জ্বালিয়ে পড়ছেন, লাইটটা যখন চলে গেল তখন আপনি আর পড়তে পারছেন না। এটা হচ্ছে আপনার জ্ঞান। আপনি পড়তে শুরু করেছেন, লাইটটা চলে গেল, এরপরে আপনি পড়তে পারছেন। এটা হচ্ছে প্রজ্ঞা। ভান্তি এটা কিরকম, যেমন আপনারা এখন আমার ধর্ম কথা শুনছেন, বুদ্ধের কথাগুলো শুনছেন, এখন আপনাদের মনের মধ্যে লোভ আছে? নাই। দেশ আছে? নাই। মোহ আছে? নাই। যদি একাগ্র চিত্তে শ্রবণ করেন আমার মনে হয় থাকবে না। কিন্তু আমার ধর্ম দেশনা যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন কিছুক্ষণ পর আজে বাজে অনেক চিন্তা মনের মধ্যে উৎপন্ন হবে। অর্থাৎ জ্ঞানটা যখনই চলে গেছে তখনই আপনার মধ্যে অকৌশলটা উৎপন্ন হয়েছে। কিন্তু আপনার অন্তর জগতের মধ্যে যখন প্রজ্ঞা শিখাটা জাগ্রত হবে তখন আমি লোকজিৎ ভ্রান্তি অথবা এখানে যারা বিজ্ঞ সঙ্গ তারা থাকুক না থাকুক, যেখানেই যাক আপনার প্রজ্ঞাটা কিন্তু ধ্বংস হবে না। এই জন্যই বিদ্যা এবং প্রজ্ঞা এই দুটির মধ্যে পার্থক্য আছে। আমার আলোচ্য বিষয়টা আসলে এই জায়গায় নয়, তবে এই উদাহরণটা আমি এনেছি এই জন্যই, এই বিষয়গুলো যখন আমি ভাবছি তখন আমি ভাবলাম বুদ্ধ গুণ এটা চিন্তা করে শেষ করা যাবে না। সম্ভবত আমি ঘন্টা দুয়েক অনেকটা ভাবতে ভাবতেই আমার মস্তিষ্কটা যেন স্তম্ভিত হলো। এই অর্থে বুদ্ধ এত কিছু বলতে পারেন, এত জ্ঞান রাখেন, এত কিছু উপলব্ধি করতে পারেন, এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি ভাবিত করে। এটাই হচ্ছে বুদ্ধ গুণ। এটি আপনি যতই জানবেন, যতই পড়বেন, এটা পরে কোনো শেষ হবে না। আমার এখানে একজন ভিক্ষু আছেন, আমার সাথে এসেছেন, তিনি প্রায় 1 বর্ষাবাসের কাছাকাছি 1 বছর আমার সাথে আছেন। আমাদের শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতেরও বনভান্তের শিষ্য। তিনি কিন্তু 9টি গ্রন্থের ত্রিপিটকের বই অনুবাদ করেছেন এবং অট্টকথা একটা বই অনুবাদ করেছেন। তার 14টা বই প্রকাশিত হয়েছে। কিন্তু আপনি যখন তাকে ধর্মদেশনা করতে দেবেন হয়তো আমাদের মতন এত গুছিয়ে হয়তো কথা তার হবে না, কিন্তু সে একজন নীরব পণ্ডিত। আমি তাকেও একদিন বলছি, আমি বললাম, রাহুল, বুদ্ধের কথা এত করি, এত চর্চা করি, যখনই সময় পাই তখনই এই গ্রন্থ সাধন আমি করার চেষ্টা করি, কিন্তু যতই পড়ি প্রায় সময় নতুন নতুন কিছু পাই। কেন এমন হয়? আসলে বুদ্ধের ধর্ম দর্শনটা আপনি পড়ে তার গুণ আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আমি মধ্যম নিকায়ের যেটি প্রথম খণ্ড ডক্টর বেণীমাধব বড়ুয়া কর্তৃক অনুবাদকৃত বইটা আমি আমার পবিত্র ভিক্ষু জীবনের শুরুতে আমি যখন পড়তে শুরু করলাম বুঝে উঠতে পারছিলাম না। তো আমার অগ্রজ প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়াকে বিষয়টা বললাম। উনি বললেন, বুঝেন না বড়, আগে আপনি পড়ে যান, পুরোটা পড়া শেষ করেন, পরে আবার পড়বেন। তা আমিও কিছু বুঝি না বুঝি পড়েই গেলাম। পরে যখন আমি আবার পড়তে শুরু করলাম তখন মনে হচ্ছে বুদ্ধের অমিত সুধা যেন আমি পান করছি। এটা আমার দ্বিতীয়বার পড়াটা অনুপ্রেরণা জুগিয়েছেন শ্রদ্ধেয় সাধনানন্দ মহাতের বনভান্তে। তিনি একবার বলছেন যে অনুবাদ করতে হলে এখানকার ডিগ্রি হবে না, এখানে কোনো পিএইচডি হবে না, পিএইচডিটা হতে হবে লন্ডনের, বেণীমাধব বাবুর মতন হতে হবে, তারপর ভান্তে প্রশংসা করতে। আমি আবার চিন্তা করলাম, যে বইটা পড়তে আমার খুব কঠিন মনে হয়েছে
এটা সদ্দীয় ভান্তে কেন প্রশংসা করলেন? এটা বলে পর থেকেই আসলে বুঝলাম বুদ্ধির গুণ অচিন্তনীয়। তাই অনেক মানুষ আছে বুদ্ধ এমন কেন ভাবতে ভাবতে উন্মাদ হয়ে যায়। এটাও কিন্তু চিন্তা করাটা ঠিক নয় এই অর্থেই, কারণ এটা চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। আমি এরকম একজন ভান্তিকেও দেখেছি, উনি বুদ্ধ বললেই একেবারে মানে অন্যরকম হয়ে যেতেন। আমি নাম বলবো না। তো আমি একদিন শ্রদ্ধেয় আমাদের মহামান্য সঙ্গরাজ ডক্টর ধর্মসার মহাতারা মহোদয়ের সহ জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারে সঙ্গদান শেষ করার পর কঠিন চিবর দানে আমরা বসেছিলাম। দেখি উনি বয়োবৃদ্ধ এই মস্তবীর ভান্তে উনি প্রয়াণ করেছেন। শ্রদ্ধেয় সঙ্গরাজ ভান্তের পাটা টিপে দিচ্ছেন। তো ভান্ত বলছে, আপনি কেন আমার এরকম করছেন? বলছে, না ভান্তে, আপনি সঙ্গরাজ, আপনাকে পূজা করতে হবে। তা আমি গিয়ে ওখানে বসলাম। আমাকে বলছে, বাবা পণ্ডিত এসেছেন। আমি তো বললাম, আমাকে কি পণ্ডিত? আমি বাংলাদেশের দুজনকে পণ্ডিত বলি। হ্যাঁ, বলছে এক ধর্ম কীর্তি আর তোমাকে, আমাকে এভাবে ওখান থেকে প্রশংসা। তো আমি দেখলাম যে উনি বুদ্ধ বললে পাগল হয়ে যায় এই ধরনের। এবং এটাই আমাদের কাছে অনেকের কাছে প্রশ্ন বোধে ভান্তে একটু চঞ্চল মনে হয়, অথচ ওনার শিষ্য প্রশিষ্য সমৃদ্ধময় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। অর্থাৎ এটা হচ্ছে বুদ্ধির প্রতি প্রসন্নতা এবং অচিন্তনীয় ভাবটা মানুষকে অনেক সময় সেরকম করে। কিছু কিছু মানুষ আপনি দেখবেন বিহারে বন্দনা করতে আসে যে এমন হয়ে যায় বুদ্ধ বলে, দেখবেন তারা বুদ্ধ ছাড়া যেন আর কোনো কিছু বুঝে না, সুখ দুঃখ সব যেন বুদ্ধ। এরকম বুদ্ধ ভাবাপন্ন হয়ে অনেকের মধ্যে আমরা উন্মাদ, যেটাকে আমরা পাগল বলি, এই ধরনের হয়ে যায়। এটাই হচ্ছে অচিন্তনীয়। বুদ্ধ বলছেন এরকম এগুলো নিয়ে চিন্তা করে কখনো শেষ করা যাবে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ধ্যান গুণ। এটি আমাদের মূল ত্রিপিটক শাস্ত্রে অঙ্গুত্তনিকে ধ্যান, যারা ধ্যান করে ধ্যানীদের কথা বলছে। আবার আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভান্তের একটি গ্রন্থে সেখানে বলছে বুদ্ধঙ্কুর যখন বুদ্ধত্ব পারামি পূর্ণতা করে তখন তার গুণটা চিন্তা করা যায় না। তবে আমি মূল ত্রিপিটক গ্রন্থের কথাটাই বলবো। সেখানেই যেটা বলা হচ্ছে অঙ্গুত্তনিকে, যে আপনি কোনো ধ্যানী যখন ধ্যান করে ধ্যানের যে গুণপনা, এটি আপনি কখনো বর্ণনা করে শেষ করতে পারবেন না। কারণ এই ধ্যানময় জগৎটা এমন, এটা অনেকটা পারামির পূর্ণতা। এবং যদি বলি বুদ্ধঙ্কুর, যিনি বুদ্ধিসত্ত্ব পারামি পূর্ণ করে, তার গুণপারামিতা আপনি কখনো চিন্তা করে শেষ করতে পারবেন না। যেমন আমরা যখন বলি বুদ্ধ চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করেছে, তো আমাদের অনেক এখন বিজ্ঞানবাদী মানুষ প্রশ্ন করে যে চারি অসংখ্য লক্ষাধিক কল্প এটা কি? এটার পিছনে শূন্য দিলে কত হয়? এটি কি গণনা করা যাবে? তারা কিন্তু আধুনিক বিজ্ঞানবাদী, কিন্তু বিজ্ঞান যে কয়েকশো কোটি বছর কথা বলছে, বিলিয়ন ইয়ারের কথা বলছে, সেগুলো কি আগামী আজ থেকে হয়তো 100 বছর 200 বছর পরে এই গণনাগুলো কি ঠিক থাকবে? যেমন আমরা যখন লেখাপড়া করেছি, আমার যতটুকু জ্ঞান বলছে আমরা মিলিয়ন বিলিয়ন পর্যন্ত শিখেছি, এখন ট্রিলিয়ন বলছে। এখন যে কোনো কিছু প্রজেক্ট, কিছু ক্ষেত্রে এই কথাগুলো আসছে, অর্থাৎ গণনার সংখ্যাটা কিন্তু বাড়তে শুরু করেছে। ঠিক চারি অসংখ্য লক্ষাধিক কল্প যে কথা বুদ্ধ বলেন, এই বিষয়গুলো চিন্তা করে কখনো শেষ করা যাবে না। এগুলো সাধারণ চর্মচক্ষুর পক্ষে অনুধাবন করা কোনোদিন সম্ভব নয়। তাই এগুলো নিয়ে যদি কেউ ভাবতে ভাবতে এটাকে বুদ্ধের ধর্ম ভাবে, তাহলে তিনি উন্মাদ হয়ে যাবেন। তার পক্ষে এটা বুদ্ধ বলছেন এগুলো চিন্তার কোনো শেষ নেই, এগুলো চিন্তা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। তৃতীয় যেই, সেটা সাধারণত এই দুটো হচ্ছে কুশলময় কথা। আর দ্বিতীয় যেটা, তৃতীয় চতুর্থ, এগুলো হচ্ছে আবার আমাদের জীবন জগতে বৈচিত্র্যময় ভাবিত কথা। তৃতীয় যেটা বলছেন সেটা হচ্ছে কর্ম এবং কর্মফল। এই যে কর্মের বিচিত্র ফল, এটা আপনি ভেবে কখনো শেষ করতে পারবেন না। যেমন আমেরিকাতে একটা ছেলে
প্রশ্ন করছে যে বানর যে বুদ্ধকে মধু দান করলো, মাকে প্রশ্ন করছে, তো বানর তো বুদ্ধকে মধু দান করে পুণ্য লাভ করেছে, কিন্তু পুণ্য লাভ করার পর এ বানর লাফাতে লাফাতে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ কেন করলো? এটা তো মানা যায় না। ভালো কাজ করে তো মানুষ বেঁচে থাকবে, কিন্তু তিনি কেন মৃত্যুবরণ করলো? তা আমি যখন আমেরিকাতে গেলাম, মা আমাকে প্রশ্নটা করছে, মজভান্তে আমাদের ছেলে মেয়েগুলো তো এখন অনেক ভাবে, এখন এমন কেন হলো? আসলে ভাবার কথা না যে সাধারণত আমরা দান ধর্ম করে পুণ্যকর্ম করে দীর্ঘায়ু হব, এটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন এসেছে কিনা আমি জানি না, কিন্তু এ বানর মধু দান করে তিনি গাছে লাফাতে লাফাতে কেন মৃত্যুবরণ করেছে? তো আসলে প্রশ্ন যেমন উত্তর কিন্তু আছে। উত্তরটা কি? সেটা হচ্ছে তির্যক জন্মটা তো আসলে সুখকর নয়। অর্থাৎ গরু, ছাগল, পশু পাখি, পোক কামাকড় যেগুলো আছে, এই জন্মগুলোকে আসলে দীর্ঘস্থায়ী চান আপনারা? কেউ তো দীর্ঘস্থায়ী চায় না। আপনি গরু, বানর এগুলো দীর্ঘস্থায়ী বেঁচে থাকার জন্য কেউ প্রার্থনা করবেন না তো, কারণ এই জীবনটা তো দুঃখের। মানুষ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য আমরা প্রার্থনা করতে পারি। আমি বললাম, যেহেতু তিনি মানব কুলে জন্মগ্রহণ করেছেন, এটা তো তার কাছে দুঃখের, সুতরাং সে যে বুদ্ধকে মধু দান করার পর সে লাফাতে লাফাতে প্রসন্ন চিত্তে তার মৃত্যু হওয়াতে সেই স্বর্গের মধু সুখ জায়গায় গিয়েছে। তো একজন যদি ভালো ছাত্র সেই শিক্ষককে ভালো পড়া প্রদান করে, শিক্ষক যদি তাকে ক্লাস শেষ না করে আগে প্রমোশন দিতে না, তুমি ছাত্র হিসেবে খুব ভালো, তোমাকে আমি এখন ক্লাস 9 থেকে 10-এই অর্ধেক মাসে তোমাকে, অর্ধ সপ্তাহে তোমাকে আমি পাঠিয়ে দেবো, তো সেই ছাত্র কি বলবে যে না আমি এখানে থেকে যাব নাকি ওখানে যাবেন সেটা বলেন? বলতে না, প্রমোশন যখন দেবে সেটা তো হবেই। এতে গতকালকে আমার এক উপাসকের সাথে দেখা হলো, তো ওনার ছেলে মাস্টার্স করার সময় তাকে আর এমফিল করতে নেই, বলে ভান্তে ও খুব ভালো রেজাল্ট করেছে, এখন ও ডাইরেক্ট পিএইচডি করছে। অর্থাৎ তার প্রমোশন। এখন যে বানর মৃত্যুবরণ করেছে, এক হচ্ছে বানর জীবনটা কঠিন দুঃখের, সুতরাং তার মৃত্যু হয়েছে, এটা তার জন্য ভালো, এবং উৎপন্ন হয়েছে কোথায়? স্বর্গের মধ্যে, সুতরাং সে তো পুরস্কারই লাভ করেছে। এখন এটা তার মা তাকে কেমন বুঝিয়েছে সেটা আমি জানি না, তার সাথে আমার দেখা হয়নি। অর্থাৎ কর্ম এবং কর্মফল এগুলো কিন্তু অখণ্ডনীয়, এগুলো চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। অনেক সময় অনেক মানুষ আছেন যে পুণ্যকর্ম করার পরে যদি কোনো কারণে বিপদ ঘটে, তখন কিন্তু সে মানুষ আর পুণ্যকর্মটাকে বিশ্বাস করতে চায় না। বলেছে বন্ধু, এত পুণ্যকর্ম করলাম কিন্তু আমি দুঃখে আছি, আর যিনি পাপ করতেছে তাকেই দেখতেছি তিনি সুখে আছেন। আসলে এই কর্ম এবং কর্মফলগুলো চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমি বাঁশখালীতে সদ্য দেবুভান্তে যে বিহার আছে, বাঁশখালী শিলকুপ কেন্দ্রীয় চৈত্য বিহার, ওখানে একটা ভাবনা কোচ হচ্ছে 2015 সালে। ভান্তে আমাকে বলছেন, লোকজি তুমি একটু আসো, একটু দেশনা করে যান, একটা ভাবনা কোচ চলছে। আমি অনেকটা না করলাম, পরে ভান্তে বলাতে অনেক জোরাজুরি করলেও গেলাম। গিয়ে আমার এখনো মনে আছে 1 ঘন্টা প্রায় 17 মিনিট আমার দেশনাটা করি। দেশনা শেষ করে আসার সময় ওখানে যে শ্রদ্ধা গ্রহণের যে ডেস্ক বক্স ছিল ওখানেও গেলাম। গিয়ে ভাবনাকারী যেহেতু 1000 টাকা আমি দানও করলাম, পানীয় দান তাদের জন্য করে। আমি একটা সিএনজি নিয়েই তখন চলাফেরা করতাম, সিএনজি গাড়িতে উঠেছি। উঠেই বোধহয় 5 মিনিট আমার গাড়িটা যায়নি। ওখানে একটা মগবাজার, এখন মনসুরিয়া বাজার নাম দিয়ে দিয়েছে। তো ওখানে পৌঁছতেই আমার গাড়িটা হঠাৎ এই সিএনজিটা উল্টে গেল। আমার সাথে একটা ভিক্ষু ছিল বুধিরতন, সে অনেকটা আমার উপরে পড়েছে, আমার বাম হাতটা ভেঙে গেল।
এখন ওখান থেকে আমি আসলাম পরে অপারেশনে। যাই হোক, আমি মনে মনে ভাবছি এত আজকে দেশনও করলাম, আসার সময় তো ভাবনাকারীদেরও দান করলাম, কিন্তু দান করে 10 মিনিট হয়নি, আমার এমন কেন হলো? তাহলে এই বিষয়গুলো যখন আপনি কর্মফলের বিষয়গুলো যখন ভাববেন, এগুলো আসলে চিন্তা করে কখনো শেষ করা যাবে না। বুদ্ধ এই জন্যই বলছেন যে এগুলো চিন্তা করে কোনোদিন শেষ করা যাবে না। সে যদি এগুলো চিন্তা করে, সে মানুষটা উন্মাদ হয়ে যাবে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি। একজন তো উনি বক্তব্যই বলেছেন, বলে যে আমার মনে খুব কষ্ট উৎপন্ন হয়েছিল যে আমরা পুণ্যকর্ম করতে গিয়ে কেন মানুষটা মারা গেল, এই জন্য আমার পুণ্যের প্রতি অনেকটা অশ্রদ্ধা উৎপন্ন হয়েছে। তো ওই সভাতে উনি যেদিন সেখানে ছিলেন, ওখানে আমার একটা দেশনা ছিল কর্মফল নিয়ে। তো উনি ওপেনিং আমাকে এরপরে বলছে তার অভিমতে, বলছে আসলে ভান্তের দেশনাটা শুনে আমার মনের যে সন্দেহটা ছিল কর্মফল নিয়ে, এটা অনেকটা উপনোদন হয়েছে। আমি ধর্ম থেকে অনেকটা বিচ্যুত হয়ে পড়ছিলাম যে কেন এমন হলো। এই জন্য কর্ম এবং কর্মফল এগুলো কখন কিরকম ঘটে, এটা আপনার এই চর্মচক্ষু দ্বারা চিন্তা করে শেষ করতে পারবেন না। এরকম চিন্তা করে যেন আমরা কোনো সময় উন্মাদ না হয়। বুদ্ধ এটা সে অচিন্তনীয় সূত্রের মধ্যে বুদ্ধ এই কথাটা বলেছেন। চতুর্থ যেটা, সেটা হচ্ছে লোক চিত্ত বা লোক জগৎ, যেটাকে ভব জগৎ বলা হচ্ছে। আমরা ভব বলতে কি বুঝি? বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ 3টি ভবের কথা বলেছেন। সেই ভব কি? সেই ভব হচ্ছে, অর্থাৎ 3টি তৃষ্ণার কথা বুদ্ধ এখানে বলেছেন, যেটা হচ্ছে কাম তাংহা, ভব তাংহা, বিভব তাংহা। এই 3টা তৃষ্ণার কথা বুদ্ধ বলছেন। অর্থাৎ পৃথিবীতে যত কাম্য বস্তু আছে, আপনি যতই এই কাম্য বস্তু সমূহ লাভ করেন, দেখবেন আপনার কোনোদিন শেষ হবে না, নিঃশ্বাস হবে না। যার কোটি কোটি টাকা আছে, সে আরো কোটি কোটি টাকা চাই, আরো যে সম্পদ চাই। যার বাড়ি আছে, অর্থ আছে, বিত্ত আছে, এগুলো আরো তিনি চাই। কোনোদিন এগুলোর কোনো শেষ হবে না। ভব তৃষ্ণা, এই ভব তৃষ্ণাটা কি? ভব হচ্ছে যে মানুষ ভব থেকে ভবান্তরে ঘুরতে চাই, অর্থাৎ আমি জন্মান্তর এই পৃথিবীতে বারবার আমি আসতে চাই। আমরা যেহেতু জন্মান্তর বিশ্বাসী, দেখবেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ চাই আরো বারবার যেন পৃথিবীতে বারংবার জন্মগ্রহণ করি। তো বুদ্ধ বলছেন এগুলো ভেবে আপনি কখনো চিন্তা করে শেষ করতে পারবেন না। যেমন একজন মানুষ আপনাকে বলছে যে আপনি আমার পুত্র, আমার পুত্র, অথচ আপনি তাকে চিনেন না, এরকম ভাবে বলছে না? যেমন বুদ্ধের সময়কার একটা খুব সুন্দর ঘটনা। বুদ্ধ পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো যাওয়ার পথে এক ব্রাহ্মণী বুদ্ধকে বলছে, হে পুত্র তুমি দাঁড়াও, হে পুত্র তুমি দাঁড়াও। তো আনন্দ বলছে এটা আপনার পুত্র নয়, আপনি পুত্র পুত্র করবেন না। কিন্তু নিষেধ করলে উনি পুত্র পুত্র করছে, হে পুত্র তুমি দাঁড়াও। বলে যে না, তিনি রাজকুমার সিদ্ধার্থ ছিলেন, তিনি ওনার পিতা হচ্ছে শুদ্ধোদন, মাতা হচ্ছে মহামায়া, আপনি কেন ওনাকে পুত্র পুত্র করুন? ওনা তো আপনার পুত্র না। তো বুদ্ধ বলছেন, আনন্দ তুমি তাকে নিষেধ করো না, সে আমার অতীত 500 জন্ম, তিনি আমার মা ছিলেন, আমি তার পুত্র ছিলাম। এই সংস্কার বশত সে আমাকে পুত্র পুত্র করে ডাকছে। পৃথিবীগুলো এরকমই, আমাদের কিছু সংস্কার, এই জন্ম জন্মান্তের ভব থেকে যে মানুষ ভবন্তরে ঘুরে, এটি শত আপনি চিন্তা করলেও এটা কোনো শেষ করা যাবে না। যেমন কিছু মানুষ আছে আপনার সাথে দেখা নাই, কথা নাই, কিন্তু আপনাকে ভালোবাসে। আবার কিছু মানুষ আছে দেখা নাই, কথা নাই, কিন্তু তাকে আপনার শত্রু মনে হয়, এরকম আছে না? এগুলো আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার। অর্থাৎ এই ভব থেকে ভবান্তরে আমরা যে ঘুরছি, এগুলো আপনি চিন্তা করে কখনো শেষ করতে পারবেন না। তো আজকে হচ্ছে দানোত্তম শুভ কঠিন চিবর দান।
এই কঠিন চিবর দানেরও কিছু বিষয় আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। সেজন্য আমি এই বিষয়টার অবতারণা করেছি। মহাকারণিক তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, তখন 30 জন পাটীয়বাসী ভিক্ষু বুদ্ধের কাছে এসেছেন। বুদ্ধের সময়কালে এটি নিয়ম ছিল, ভিক্ষুগণ বসবাস শেষ করে বুদ্ধ পূজা করতে আসতো, অর্থাৎ বুদ্ধের সাক্ষাতে আসতেন। আসলে বুদ্ধ কুশল বিনিময় করতেন যে, হে ভিক্ষুগণ, তোমরা কিভাবে বসবাস করেছো, তোমাদের কোনো অন্তরায় হয়নি তো? এটা কুশল বিনিময় হয় না অনেকদিন পর দেখা হলে? এটি স্বাভাবিক, এইভাবে বুদ্ধ কুশল বিনিময় করছেন। তখন তারা বলছে, আমরা একটু উৎকণ্ঠা ছিলাম, কারণ আমরা বুদ্ধের সাক্ষাতে আসছিলাম, আমাদের চিন্তা ছিল জেতবনে এসে আমরা বসবাসটা উদযাপন করব। কিন্তু পথে আষাঢ়ী পূর্ণিমা সন্নিকট হওয়ায় আমরা আর আসতে পারিনি। আমরা বৃক্ষমূলে অর্থাৎ গাছের তলায় আমরা বর্ষাপূজা উদযাপন করেছি। সেখানে রৌদ্রে তারা শুকিয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, যার কারণে তাদের পরদীয় যে বস্ত্র ছিল অর্থাৎ চিবর ছিল, সেগুলো অনেকটা জীর্ণ শীর্ণ হয়ে গেল। বুদ্ধ তাহা দেখেই সেখানেই বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, যারা এই ত্রৈমাসিক বর্ষাব্রত উদযাপন করবে তারা কঠিন চিবর আশ্রণ করতে পারবে, অর্থাৎ তারা কঠিন চিবর লাভ করতে পারবে। এটার গুণবর্ণনা করতে গিয়ে তথাগত বুদ্ধ 500 অরহৎ ভিক্ষু সঙ্গ নিয়ে অনুবতত্ত্বের সহস্র পদ্মপুরীতে বসে সেখানে কঠিন চিবর দানের আনিশংস ব্যাখ্যা করার জন্য নাগিতস্থবিরকে বললেন। তখন নাগিতস্থবির বললেন, কাঠিনা দানাং দাত্তওয়ানা সাঙ্গে গুণ বারুত্তমে ইততিংস মহাকাব্যে নাবিজানামি দুর্গাতিন। আমি শিখি বুদ্ধের সময়ে অর্থাৎ 30 কল্প পূর্বে আমি একখানা মাত্র কঠিন চিবর দান করে আমি নরক দুর্গতিতে গমন করি নাই। চিন্তা করে দেখুন তো, একটা চিবর দান করে তিনি নরক দুর্গতিতে গমন করেন, এই বিষয়ে চিন্তা করে আপনি শেষ করতে পারবেন? পারবেন না, এটা অচিন্তনীয়। সাব্বা দানাং দাধন্তে না আসমিং পাঠা বিমান ঢালে একাস্সা কাঠিনা দানাস্সা কালাং নাঘান্তি সোলাসি। শুধু নাগিতস্থবির বলেছে তা নয়, বুদ্ধ বলেছেন এই গাথাটি, যে পৃথিবীর সমগ্র দানীয় বস্তু যদি আপনি একত্রিত করেই দান করেন, তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগও হবে না। এই কর্মের যে ফল, এটা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন? এটা কেমন কথা? তা আসলে এটা আমার ব্যক্তিগত অ্যানালাইজ বলা যায়। বুদ্ধের যত ধর্ম দেশনাগুলো হয়েছে, অভিধর্মগুলো দেশনা করেছেন বুদ্ধ সাধারণত সে তাবতিঞ্চ স্বর্গে। অন্যান্য ধর্ম যেগুলো দেশনা করেছেন, সমগ্র দেশনাগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে পৃথকজন ছিল। পৃথকজনটা কি? আসলে যারা মার্গ জ্ঞান লাভী নয়, অর্থাৎ শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহৎ নয়, তাদেরকে বলা হয় পৃথকজন। তো পৃথকজন আবার 2 প্রকার, একটা হচ্ছে কল্যাণ পৃথকজন, আর একটা হচ্ছে অন্ধ পৃথকজন। অন্ধ পৃথকজন কারা? যারা বুদ্ধ ধর্ম সঙ্গের কোনোদিন শরণ গ্রহণ করে নাই, যারা কোনো অলৌকিক শক্তিকে বিশ্বাস করে, তিনি খাওয়ায় চলায় পড়ায় এগুলো তিনি বিশ্বাসী, তন্ত্র মন্ত্রতে যিনি বিশ্বাসী, যিনি কর্মফলকে বিশ্বাস করে না, এক কথায় চতুরার্য সত্য যার হৃদয়ে কখনো ধারণ করে নাই, তাকে বলা হয় অন্ধ পৃথকজন। যিনি বুদ্ধ ধর্ম সঙ্গে গালিমন্দ করেন, এগুলোকে সহ্য করতে পারেন না। আর কল্যাণ পৃথকজন কি? মার্গজ্ঞান লাভ করে নাই, কিন্তু তিনি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করেন, পঞ্চশীল গ্রহণ করেন, অষ্টশীল গ্রহণ করেন, 10 শীল গ্রহণ করেন, ভিক্ষু হন। আপনি ভিক্ষু হলে যে মার্গজ্ঞান লাভী তা কিন্তু নয়, ভিক্ষু হলে যে তিনি মার্গজ্ঞান লাভ করেছে তা কিন্তু নয়। এই ভিক্ষু সঙ্গ যারা এক কথায় নির্বাণ অভিলাষে যারা পুণ্য কর্মাদি সম্পাদন করে চলেছেন, তারাই হচ্ছে কল্যাণ ও পৃথকজন। তা আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কেউ কিন্তু অন্ধ পৃথকজন নয়। আপনারা কোন? আপনারা হচ্ছে কল্যাণ ও পৃথকজন, অর্থাৎ বুদ্ধির সাধনায় আপনি নিয়ত আছেন, অর্থাৎ বুদ্ধির জন্য আপনারা আজকে যে কঠিন চিবর দান কর্ম সম্পাদন করছেন। এই যে আমাদের প্রধান ব্রতী মুনা চৌধুরী এবং রাজেশ বড়ুয়া,
তারা যে এই পুণ্যকর্মটা সম্পাদন করছে এটা হচ্ছে অন্ধ নয়, এটা কল্যাণ ও পৃথকজন। এবং আপনারা যারা আজকে সমবেত না, আমরা গেলে পুণ্য হবে, এই পুণ্য দ্বারাই আমাদের নির্বাণ সাক্ষাৎ হবে, নির্বাণ অভিলাষে না, এই অর্থে আপনারা হচ্ছে কল্যাণ ও পৃথকজন। তো বুদ্ধের সময়কালে যেটা দেখা যায়, বুদ্ধ যেখানেই ধর্ম দেশনা করেছেন সেখানেই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে স্থগিতগামী, শ্রোতাপত্তি, অনাগামী বা অরহত আছেন, অথবা সেখানে কোনো পৃথকজন বা অন্ধ পৃথকজন আছেন। কিন্তু বুদ্ধ কঠিন চিবর দানের আনিশংসটা যেখানে ব্যাখ্যা করেছেন ওখানে কোনো পৃথকজন ছিল না, এমনকি ওখানে শ্রোতাপত্তি, স্থগিতগামী, অনাগামীও ছিল না, সবাই ছিল কি অরহত। তো এই বিষয়টা আসলে কঠিন চিবর দানের আনিশংসটা সেজন্য চিন্তা করে কখনো শেষ করা যাবে না। সেই কারণে এই কঠিন চিবর দানের বিষয়গুলো যখন ব্যাখ্যা করা হয়, আমাদের বর্তমান অনেক ছেলে মেয়ে এটা ভাবেন, বলেন এটা কিভাবে সম্ভব, তাইলে তো সারা বছর মিলে কোনো কিছু না করে আমরা একটা কঠিন চিবর দান করলে সেটা হয়ে যায়, এরকমই কিন্তু অনেকে বলেন। আসলে সে বিষয় নয়, এখানে আপনি এই বিষয়গুলো সাধারণত কিছু কিছু বিষয় আছে আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আমি প্রায় সময় একটা উদাহরণ দিই, যেমন আজ থেকে 200 বছর আগে আমরা যদি একটা বুদ্ধের কথাকে নিয়ে চিন্তা করি এটা ঠিক ছিল কিনা আপনারা বলবেন একটু। যেমন আমাদের ত্রিপিটক শাস্ত্রে একটা পণ্ডিত কর্তৃক কথা আছে, আকাশের যত তারা আছে তার চেয়ে বেশি চক্ষু দান করেছেন তথাগত বুদ্ধ হওয়ার জন্য। শশাগরে যত পানি আছে তার চেয়ে বেশি তিনি রক্ত দান করেছেন। পৃথিবীতে যত মাটি আছে তার চেয়ে বেশি তিনি মস্তক দান করেছেন, মাংস দান করেছেন। যত পর্বত টিলা আছে তার চেয়ে বেশি তিনি মস্তক দান করেছেন। আজ থেকে 200 বছর আগে যখন মানুষ এভাবে রক্ত দান করতে পারত না, তখনকার মানুষগুলো যদি মনে করে বুদ্ধের এই কথাটা ঠিক নয়, আজকে 200 বছর পরের আধুনিক বিশ্বে বলুন তো তাদের চিন্তাটা ঠিক ছিল কিনা? কারণ এখন রক্ত দান করা যায়। আমাদের মধ্যে এখন অনেক ভিক্ষু সংঘ আছেন যারা অনেকেই 15, 20 বা 30 বার রক্ত দান করেছেন। তাহলে 200 বছরের আগের মানুষগুলো বুদ্ধের এই কথাটাকে মিথ্যা বলে নাই? বলতে পারে। 200 বছর আগে চক্ষু দান হতো না, হয়েছে। আপনারা শিবী জাতক যখন পড়বেন সেখানে যে বুদ্ধিসত্ত্ব চক্ষু দান করেছে, এটা 200 বছর আগের মানুষ বিশ্বাস করেছে কেন? তখন তো এভাবে চক্ষু দান করা সম্ভব হয় নাই। এখন মাংস এখান থেকে খুলে ওখানে মাংস আরেকজনকে দেওয়া যাচ্ছে কেটে। 200 বছর আগে কিন্তু সেটা হয়নি। মাংস যদি বলে শুধু উপরে না, এখন কিডনি দান হচ্ছে না। তাহলে 200 বছর আগে মানুষ কি এটা চিন্তা করতে পারে? তখনকার মানুষ যদি মনে করে যে বুদ্ধের এই কথাটা ঠিক নয়, আমরা কি বলতে পারি না এখন আধুনিক বিশ্বে এসে এটা তারা মিথ্যা বলছে? মস্তক দানটা এখনো হয় না, তবে আমি বলি ইট ইজ কামিং থ্রু। এই সত্যটাও আসতেছে। বছর 5 আগে আমি দেখলাম একটা ইন্দুর মাথা কেটে আর একটা ইন্দুরের মধ্যে প্রতিস্থাপন করেছে, প্রায় ঘন্টা 2 বেঁচে ছিল, তারপর মারা গেছে। বলছে ভবিষ্যতে যে প্যারালাইজ বিভিন্ন রোগী আছে তাদের ক্ষেত্রে এরকম মস্তক কেটে দেওয়া যায় কিনা, এটা নিয়ে বিজ্ঞানীরা কিন্তু চিন্তা করছেন। হয়তো এই সত্যটাও আসতে পারে। আমি এই কথাটা এই জন্য বলছি, কিছু বিষয় আছে আপনার এই চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না, উপলব্ধি করা যাবে না। যেমন আগে যখন কম্পিউটার প্রথম বের হয়েছে, মানুষের 2-1 জনে নিচ্ছে, কম্পিউটারের প্লাগগুলো লাগানোর জন্য মানুষ ডেকে আনতো, ওইটাকে কি যত্ন করতো, এইটা এমন হয়ে যাবে তেমন হয়ে যাবে, ভয় পাবে, এরকম না। এখন কম্পিউটার কিরকম করে এটা আপনারা নিজেরাই জানেন, এগুলো যত্ন মুখ আছে কিনা। পৃথিবীর পরিবর্তন, এই বিষয়গুলো যখন ভাবি আপনি গভীরে যাবেন তখন উপলব্ধি করতে পারবেন। তো বুদ্ধের শিক্ষাটাও সেরকম, এটি আপনি চিন্তা করে কখনো শেষ করতে পারবেন না। তাহলে বলতে এটাও চিন্তা করব না, ওইটাও চিন্তা করব না, চিন্তা করবোটা কি? তো বুদ্ধ আমাদেরকে যে বিষয়টা চিন্তা করতে বলেছেন সেটাই হচ্ছে চাতুঃসস্য বিনুমুক্ত ধাম্ম বিনুনাত্তি। হে ভিক্ষুগণ, তুমি চতুরার্য সত্য ব্যতীত
অন্য কোনো ধর্ম জগতে বিদ্যমান নেই। এই চতুরার্য সত্যটা কি? এই চতুরার্য সত্য হচ্ছে দুঃখ আনা, দুঃখ সমুদায় আনা, দুঃখ নিরোধায় আনা, দুঃখ নিরোধগামিনী পাটিপাদায় আনা। দুঃখ কি? দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এটি আপনি চিন্তা করবেন। তাহলে মানতে এই যে স্বর্গ নরক বিভিন্ন ব্যাখ্যা দিল, এগুলো নিয়ে কি চিন্তা করব না? এগুলো আপনি অবহিত হবেন, এগুলো আছে বলে আপনি জানবেন, কিন্তু আপনার চর্চাটা হবে চতুরার্য সত্য। যার কারণে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রে প্রথমেই বুদ্ধ এই চতুরার্য সত্যের কথাটা বলেছেন। আমি যে কথাটা বলছি এটা তরুণ প্রজন্মকে আমি বলছি, বিশেষ করে আপনারা স্বর্গ নরক এগুলো নিয়ে ভাবার দরকার নেই, তবে এগুলো নিয়ে আপনি অবহিত হবেন। কিছু কিছু বিষয় আছে যে জানি, যেমন স্কুল কেভাবে চালায়, কে চালায় ছাত্ররা জানে না। এই স্কুলের একটা ম্যানেজিং কমিটি আছে, এই স্কুলে একজন প্রধান শিক্ষক আছে, ছাত্ররাকে সেখানে গিয়ে চিন্তা করে যে প্রধান শিক্ষকের কাজ কি, কেমন করে, এগুলো নিয়ে ওনার ভাবার দরকার আছে। ম্যানেজিং কমিটি কে কেমন কি হবে এগুলো নিয়ে ভাবার দরকার আছে। তিনি পাঠ গ্রহণ করতে গিয়েছেন, তিনি পাঠ শিক্ষা নেবেন, কিন্তু সেগুলো সম্পর্কে তার কিছু না কিছু ধারণা থাকবে। ঠিক বুদ্ধ ধর্ম দর্শনে কিছু বিষয় আছে আপনি সেগুলো নিয়ে ধারণা রাখেন, কিন্তু সেটাকে আপনি ধর্ম মনে করে সেগুলো নিয়ে চিন্তা করতে করতে উন্মাদ হবেন না। আপনি চিন্তা করবেন চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ। চতুরার্য সত্য কি? প্রথম যেটা বলছি, দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুট বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চাই তাহা না পাবার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো কি আছে? আছে। এখানে নাই এমন কোনো মানুষ কিন্তু নাই, সবার কাছে দুঃখ আছে। ধনী দরিদ্র তরুণ যুবক সবার কাছে দুঃখগুলো রয়েছে। এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, আকাঙ্ক্ষা। দ্বাদশ নিদানী সেটাকে বলছে অবিদ্যা। এই অবিদ্যা হতেই এই দুঃখটা উৎপন্ন হয়। কিভাবে? বলা হচ্ছে অবিদ্য হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হতে সনাতন, সনাতন হতে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে হচ্ছে ভব, ভব থেকে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। ওই চতুর্দশতে দুঃখ এসেছে না? এগুলো বোঝার জন্য স্বর্গ নরকে যেতে হবে, বিশ্বাস করতে হবে না। আপনি এই দুঃখগুলো আমাদের মধ্যে বিদ্যমান। একটা দুঃখের কথা বলি, যেমন আপনার একটা স্বপ্ন, একটা 5 তলা বিল্ডিং আপনি তৈরি প্রয়োজন। এই প্রতিদিন ভাবছেন একটা 5 তলা বিল্ডিং হলে, 5 তলা বিল্ডিং হলে, তাহলে আপনি দুঃখ পাচ্ছেন না? কেন দুঃখ পাচ্ছেন? 5 তলা বিল্ডিং এর আকাঙ্ক্ষায়। এটা কি? অবিদ্যা, তৃষ্ণা। তৃষ্ণা বলে একটু ভালো হয়, তৃষ্ণা। এই তৃষ্ণাটাই আপনাকে কি করছে? দুঃখ দিচ্ছে। কারণ যেখানে যায়, যখনই যাই শুধু আসে। আমি বিগত কিছুদিন ধ্যানে বসলে একটা দুঃখ আমাকে তাড়িত করত, কোনো ক্রমেই এটাকে আমি অপনোদন করতে পারছি না। বারবার এটা আমাকে তাড়িত করে। ভাবলাম এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে, সমস্যাটা আমি বের করতে পারছিলাম না কারণ। শেষে পারলাম, যখনই সেটাকে ত্যাগ করলাম আমার মনে প্রশান্তি উৎপন্ন হলো। তা আপনাদেরকে বলছি, তৃষ্ণা 5 তলার বিল্ডিং এর স্বপ্ন দেখতে দেখতে শেষ। আপনাদের ছেলে মেয়েদেরও নিয়ে আসে আপনাদের দুঃখ। আপনি ডাক্তার হতে পারেন নাই, ছেলেকে কিভাবে ডাক্তারি করবেন? তার ডাক্তার হওয়ার ইচ্ছে নাই, কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে তাকে চাপাচাপি করতে করতে তার জীবন অতিষ্ঠ করে ফেলছেন। কিন্তু আমার ছেলেকে ডাক্তার হতেই হবে, তাহলে তৃষ্ণা না? এই তৃষ্ণায় দুঃখ। আমার একজন পরিচিত, তিনি বলছেন যে ভান্তে, আমার একটা মনে দুঃখ থেকে গেছে, আমি গ্রামের বাড়িতে একটা বিল্ডিং করতে পারি নাই। আমি বললাম আপনার শহরে এরকম আর এরকম আছে, এরপরেও কেন? কারণ ওই তৃষ্ণা। তো এই তৃষ্ণাটা যখন আপনি ত্যাগ করবেন, দুঃখটা চলে যাবে না?
তাহলে আপনি এতদিন দুঃখ পেয়েছেন কিসের জন্য? তৃষ্ণার জন্য, আকাঙ্ক্ষার জন্য। সুতরাং এই তৃষ্ণায় আপনাকে কি দিচ্ছে? দুঃখ দিচ্ছে। তো দুঃখ নিরোধ, তৃষ্ণা যখন নিরোধ করেছেন, দুঃখটা নিরোধ হয়েছে। দুঃখ নিরোধের উপায়, এটিকে বলে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটা সংক্ষিপ্ততে শীল, সমাধি, প্রজ্ঞা। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আমাদের জীবন দর্শনে আপনি এটাকে সংক্ষেপে বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। একজন মানুষ যখন শীল পালন করে, এটি ইহু জীবনে প্রয়োজন না। যদি পঞ্চশীলটাই বলি, পঞ্চশীলটা যদি নিজেও রক্ষা করেন, অপরেও রক্ষা করে, এটা নিজের জীবনের জন্য অবশ্যই প্রয়োজন, অবশ্যই এটা প্রয়োজন। এখানে এটা নিহিত আছে। তাই আপনি স্বর্গ নরক নিয়ে, বুদ্ধের ধর্ম যে এটার ফল যথার্থ কিনা, এই আনিসংস এটা আসলে পাবো কিনা, এই অচিন্তনীয় বিষয় নিয়ে চিন্তা না করে আপনি ইহু জীবনে একজন শীলবান হন, আপনি ধ্যানী হন, আপনি গুণবান হয়ে আপনার জীবনকে অতিবাহিত করেন, শীল, সমাধি, প্রজ্ঞার আচরণ করেন, দেখবেন আপনার ইহু জীবনে প্রশান্তি লাভ করবেন, পরজীবনেও প্রশান্তি লাভ করবে। বুদ্ধ ধর্মটা এমন একটি ধর্ম, যে ধর্মের ফল আপনি ইহু জীবনে এবং পরজীবনে সেটা লাভ করবেন। যে সেজন্য আমাদের ধর্মে কোনো সুইসাইড নেই, ধর্মের জন্য আত্মহত্যা করার কোনো সুযোগ নাই। আমাদের এত কিছু হচ্ছে, আমরা কোনোদিন বলি নেই আপনি যদি অমুককে গিয়ে সুইসাইড করেন, আপনি এখান থেকে মৃত্যুর পরে আপনি স্বর্গে চলে যাবেন। কোনোদিন কোনো ভাঙতে এরকম বক্তব্য দিয়ে দেখেছেন? ধর্মের জন্য এরকম করে জীবন দিলেই আপনি কি হবেন? স্বর্গ পেয়ে যাবেন, নির্বাণ পেয়ে যাবেন, কিরকম কেউ বলেছে না। এই ধর্মটা এমন, যেটা প্রখ্যাত গবেষক রিস ডেভিড তিনি সেটা উল্লেখ করেছেন। পৃথিবীতে অন্য ধর্মগুলোর ফল পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু বুদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যার ফল আপনি ইহু জীবনে লাভ করতে পারবেন। সেজন্য নির্বাণ যে সত্য, এটা কিন্তু মৃত্যুর পরে শুধু নির্বাণ নয়, নির্বাণটা ইহু জীবনে মানুষ লাভ করতে পারে। এই জন্য নির্বাণ দুই প্রকার, একটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ, আর একটা হচ্ছে অনুপাদেশেষ নির্বাণ। যখন মানুষের চিত্ত বিশুদ্ধ হয়ে যায়, চিত্তের মধ্যে লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ এগুলো বিদ্যমান থাকে না, তখন তিনি নির্বাণে অবস্থান করেন। এটাকে বলা হয় সোপাদেশেষ নির্বাণ। তার দেহটা যখন চলে যায়, অর্থাৎ আমরা পরিনির্বাণ বলি, তিনি যখন পরিনির্বাপিত হন, তখন তার দেহটাও চলে যায়, এটাকে বলা হয় অনুপাদেশেষ নির্বাণ। মাননীয় সভাপতি, সদ্য উদ্বোধক পরমারাধ্য ভিক্ষু সংঘ, সঙ্গের প্রতি আমার বন্দনা। সুতরাং আমি আজকে বিষয় এটাই বলছি, কিছু অচিন্তনীয় বিষয় চিন্তা করে যেগুলো শেষ হবে না, ওগুলো নিয়ে বেশি ভাবাভাবির দরকার নাই। অবহিত হয়ে থাকবেন, কিন্তু চতুরার্য সত্যের পথে অবলম্বন করে নিজেদের জীবনকে অতিবাহিত করবে, আর্যাষ্টাঙ্গিক যে মার্গপথ। এবং সেটা সহজ কথায় যদি বলি, আপনার সকাল সন্ধ্যা একটু দুবেলা বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষা দেবেন, অন্তপক্ষে সকালে এবং সন্ধ্যায় আমি বলবো 2-4-10 মিনিট হলেও আপনারা ধ্যান করবেন, ছেলে মেয়েদেরকে সাথে করে নেবেন, তারা যেন বিপদগামী না হয়। আগামী দিনগুলো আমাদের কঠিন সময়ে এসে দাঁড়াচ্ছে। আমরা যদি নিজেদের আত্মশুদ্ধি করে রাখতে না পারি ছেলে মেয়েদেরকে, তাহলে আমার মনে হয় আগামী দিনগুলো অতিবাহিত করা আমাদের জন্য খুব কঠিনতর হবে। তাই আপনারাই শুধু ধর্ম করবেন তা নয়, আমাদের তরুণ প্রজন্মদেরকে সামনের দিকে নিয়ে আসবেন এবং তাদেরকেও ধর্ম শিক্ষায় উদ্বুদ্ধ করবেন। আমাদের পূর্ণচার ভিক্ষু সংসদে প্রতি বছরই এই ধর্ম শিক্ষা, প্রবাদী ধর্মীয় শিক্ষা চালু রয়েছে। আমি মনে করি আপনারা শহর বন্দর যে যেখানেই থাকেন না কেন, যেন আপনাদের ছেলেমেয়েদের একটু ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করেন। এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের ছেলে মেয়েগুলো আমাদের ধর্ম দর্শন, এমন ত্যাগময় ধর্ম দর্শনগুলো না জেনে তারা বিপদগামী হচ্ছে। অথচ অবাক হবেন, অনেকে আছে অন্যত্রে অন্ধকারে জন্মগ্রহণ করেছে,
কিন্তু তারা সুযোগ চাচ্ছে এই ধর্মটা পালন করার, আমরা দিতে পারছি না। আমার প্রিয় ভাজন শ্রদ্ধানিধি ভিক্ষু এখানে আছেন, গতকালকে আমাকে বোধহয় আজকে সকালে সে আমাকে প্রস্তাব দিল, ভান্তে অমুক একজন আপনার সান্নিধ্যে আসতে যাচ্ছেন, এটা শ্রমণ হওয়ার জন্য প্রার্থনা করছেন। আমি বললাম না, এই বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া যাবে না, পরিবেশ পরিস্থিতি আছে, কথাটা বুঝে নেবেন আমার কথাগুলো। অর্থাৎ তারা চাইছে কিন্তু আমরা জায়গা দিতে পারছি না। আর আমরা জন্মগতভাবে বুদ্ধ হয়েও আমরা এই সুদুর্লভ ধর্ম লাভ করেও তাকে আমরা উপলব্ধি করতে পারছি না। আমি মনে করি এটা আমাদের উপলব্ধি করা উচিত এবং বুদ্ধ ধর্ম সঙ্গের যে অচিন্তনীয় গুণ এটিকে অন্তরে ধারণ করে সেটা নিয়ে উন্মাদ না হয়ে বুদ্ধের গুণধর্মগুলো যেন আমরা আচরণ করে বুদ্ধের শিক্ষাকে অন্তরে ধারণ করি, এই প্রত্যয় ব্যক্ত করছি। শ্রদ্ধেয় যিনি আজকের এই সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র, আমি যাকে পণ্ডিত শ্রদ্ধেয় বসুমিত্র ভান্তে হিসেবে জানি, তার ধর্মদেশনা আমি শুনতে খুব ভালোবাসি। তো শ্রদ্ধেয় ভান্তে আপনাদের পক্ষে আহ্বান করেছেন, আজকে এখানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দপিত অনুভব করছি। সাধারণত বর্ষাবাসীর পরে এই ভিক্ষু সংঘদের সাক্ষাৎ, তাদের সাথে কথোপকথন, এটা আমাদেরকে আনন্দপিত অনুভব করায়। তাই আমি মনে করি আজকের এই বর্ণিল এই আয়োজনে একদিকে যখন ভিক্ষু সংঘের উপস্থিতি, অপরদিকে সুধীসহ আজকের এই প্রথম, আমি মনে করি কঠিন চিবরদানে আপনারও সৌভাগ্য প্রথম দিন অংশগ্রহণ করতে পেরেছেন, এটা আপনাদের জন্য অত্যন্ত সুন্দর সৌভাগ্যের। আজকে সবার উদ্বোধক সহ মহান সংঘের কাছে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমাদের প্রধান অতিথি আজকে যিনি উপস্থিত হয়েছেন, তিনি সমগ্র বাংলাদেশে এখন চষে বেড়াচ্ছেন। আমার আহ্বান থাকবে আপনি তরুণ প্রজন্মদেরকে নিয়ে কাজ করবেন, তারাও যেন ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হয় এবং সেই বিষয়েও আপনার দৃষ্টিকোণ যেন থাকে। ইতিমধ্যে বৌদ্ধ ধর্মের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমাদের প্যাগোডা ভিত্তিক প্রাথমিক প্যাগোডা ভিত্তিক যে ধর্ম শিক্ষাগুলো প্রচলন আছে, তো আমি বলবো তিনি যেন সেদিকে একটু দৃষ্টি দেয়, এটা যেন কোনো কারণেই বন্ধ না হয়, এটা যেন চালু থাকে, এই দিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে। কারণ কিছু অফিসিয়াল বিষয় এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো যেন যে কোনো প্রকারে রক্ষা করে, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আয়োজক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।